গাড়িটা নৌকার মতো ভাসতেছিল। ড্রাইভারকে বললাম দরজার লক খুলে দিতে। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি হাইয়েস্ট মাইক্রোবাস খালি পড়ে আব্দুর রহিমের পরিবারের 7 সদস্য নিহত হন। রহিমের ওমান প্রবাসী ছেলে আব্দুল বাহারকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলেন তারা। সড়ক দুর্ঘটনায় পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল বাহার। আজ সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপালি এলাকার কাশারি বাড়িতে ঘরে রাখা 7টি লাশ ঘিরে আহাজারি করছেন স্বজনেরা। তবে বিছনায় শুয়ে থাকা বৃদ্ধ আব্দুর রহিমের কোনো সাড়া শব্দ নেই, কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। স্ত্রী, শাশুড়ি, 3 নাতনি ও 2 পুত্রবধূকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ছেন তিনি। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপালি এলাকার কাশারি বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। এর আগে ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় একটি হাইয়েস্ট মাইক্রোবাস খালে পড়ে আব্দুর রহিমের পরিবারের 7 সদস্য নিহত হন। রহিমের ওমান প্রবাসী ছেলে আব্দুল বাহারকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলেন তারা। খালি পড়ে গাড়িটা নৌকার মতো ভাসতেছিল। ড্রাইভারকে বললাম দরজার লক খুলে দিতে। সে লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হতে পারতাম, কিন্তু ড্রাইভার লক না খুলে নিচে একটা জানালা দিয়ে বের হয়ে যায়। আমরা কয়েকজন পরে জানালা ভেঙে বের হয়েছি। আমার মা, মেয়ে সহ বাকিরা গাড়িতেই শেষ। নিহত ব্যক্তিরা হলেন আব্দুর রহিমের শাশুড়ি ফয়জুন্নেসা, বয়স 80 বছর, স্ত্রী খুরশিদা বেগম, বয়স 55 বছর, পুত্রবধূ কবিতা বেগম 30 ও লাবণী বেগম, বয়স 30 এবং নাতনি রেশমি আক্তার, বয়স 10, মিম আক্তার, বয়স 2 বছর ও লামিয়া আক্তার, বয়স 9 বছর। চৌপালি এলাকার কাশারি বাড়িতে পাশাপাশি 7টি ঘর। এক পাশে চৌচালা একটি টিনের ঘরে পরিবার নিয়ে বসবাস আব্দুর রহিমের। সরেজমিনে বাড়িতে গিয়ে দেখা যায় সড়ক দুর্ঘটনায় পরিবারের 7 সদস্য নিহতের খবর পেয়ে ঘরটিতে কয়েকশো মানুষ ভিড় করছেন। উঠানেও মানুষের জটলা। ঘরে লাশগুলো ঘিরে বেশ কিছু নারী পুরুষের আহাজারি করছেন। বিছানায় শুয়ে থাকা আব্দুর রহিমকে অনেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, তবে কোনো জবাব নেই তার। এক পর্যায়ে বিছানা থেকে কোলে করে তাকে উঠানে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দেন কয়েকজন স্বজন। উঠানে কান্না করতে দেখা যায় আব্দুর রহিমের ওমান প্রবাসী ছেলে বাহারকে। স্বজনদের নিজের দেশে ফেরার দিনে এমন দুর্ঘটনা বর্ণনা দিয়ে হাউমাউ করে কাঁদছিলেন তিনি। বাহার বলেন, আমি ফিরে আসছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে, অথচ চোখের সামনে সবাইরে হারায় ফেললাম। কারে ছেড়ে কারে বাঁচাবো বুঝতে পারি নাই, আমি এখন কারে নিয়ে বাঁচবো। বাহার আরো বলেন, গাড়িতে আমার মা, স্ত্রী, মেয়ে সবাই আছিল। গাড়ির মধ্যে নানা কিছু নিয়ে হাসাহাসি করছি সবাই। এক সময় মা বলল, তোর জন্য কত অপেক্ষা করছি বাপ। কথাটা শেষ হয় নাই, বিকট শব্দের সঙ্গে একটা ধাক্কা খেলাম সবাই। এলাকাবাসী জানায় 3 বছর পর ওমান থেকে দেশে ফিরছেন আব্দুল বাহার, তাই তাকে আনতে মা, নানি, স্ত্রী, মেয়ে সহ পরিবারের সদস্যরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় তাকে আনার জন্য। গাড়ির চালক ঘুম নিয়ে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন, জানিয়েছে বাহার। কুমিল্লাও একবার গাড়িটা দুর্ঘটনা করতে গিয়ে রক্ষা পাইছে। আমরা ড্রাইভারের বললাম প্রয়োজনে একটু ঘুমিয়ে নিতে, কিন্তু তিনি না ঘুমিয়ে গাড়ি চালাতে গিয়ে আবার দুর্ঘটনা